ভাঙড়ে একটা দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তি। এই সূত্রে যদি কোনো কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে বাংলায় একটা কথা আছে, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। তাহলে এক্ষেত্রে কেন বললাম আমি কথাটা? ঘুঁটে ভাবছে যে আমি পুড়ছি আর গোবর সেদিকে হাসছে, কিন্তু এই ঘুঁটে আর গোবরের কথা যদি তুলে ধরতে হয় তাহলে কিন্তু এই নওশাদ সিদ্দিকী এবং ক্যানিং থেকে আসা হারমাদের কথা তুলতে হয়। ক্যানিং থেকে আসা হারমাদ যে শওকত মোল্লা, এ যদি না থাকতো তাহলে আজকে নওশাদ সিদ্দিকী হতে পারতো না বা ভাঙড়ের এমএলএ হতে পারতো না। কিন্তু সেক্ষেত্রে আবার এদিকে গোবর হিসাবে হাসছে শওকত মোল্লা, মানে অলিক স্বপ্ন দেখছে, মানে জেগে জেগে স্বপ্ন দেখছে, যে নিজে সব কিছু জানে যে এবারে ক্যানিং পূর্বে মানে মহিলা ক্যান্ডিডেট আর আমি এখানে ক্যান্ডিডেট হতে পারবো না। সে একটু ভাঙড়ে বিধায়ক সাজবে বলে সে আজকের কি করছে, ভাঙড়ে তার যে দু চারটে তোলাবাজ আছে, মানে ভাঙড়ে তার কোনো জনসমর্থন নেই অ্যাকচুয়ালি। সে কিন্তু মানে কাক আর কি বক সাজার চেষ্টা করছে। কাক যদি চুন লাগিয়ে বলে যে আমি বক হয়ে গেছি, সেটা কি হবে? কখনো হবে না। তো সেটা সে অলরেডি প্রচার চালাচ্ছে যে আমি ভাঙড়ে টিকিট পাবো। তাহলে সে একজন রাজ্য সম্পাদক বলে নিজেকে দাবি করে, তাহলে সে এতটা লুজার পজিশনে এসে গেছে যে আজকের তিনি নিজেই বলে বেড়াচ্ছে যে আমি ভাঙড়ের ক্যান্ডিডেট হব। এবং তার যে কটা তোলাবাজ বাঁশ গাছে ফ্ল্যাগ লাগাচ্ছে, এখানে ফ্ল্যাগ লাগাচ্ছে, ওখানে ফ্ল্যাগ লাগাচ্ছে, বিভিন্ন রকম প্রচার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি বলতে হয় আজকের বিগত 20 বছর ধরে, 20 বছরের ভিতরে মানে আফটার 18 বছর ধরে বদনাম করে আসছিল ভাঙড়ের আর এক তোলাবাজ, যে সেই রাজারহাটের কোল থেকে আসে, যার জন্য ভাঙড় আজ বারবার শিরোনামে থাকতো এবং ভাঙড়ের মা বোনেরা বেউজ্জিত হতো বিভিন্ন জায়গায় গিয়ে, যে ভাঙড় মানে সন্ত্রাস, ভাঙড় মানে খুনের জায়গা, ভাঙড় মানে বোম বন্দুক। এবং তাকে যখন ভাঙড়বাসী বয়কট করলো, যে সে যখন একজন বহিষ্কৃত নেতা, আর একজনকে সেই ক্যানিংয়ের হারমাদ তাকে যখন ভাঙড়ে নিয়ে আসলো, ভাঙড়ে সেই খুন, অরাজকতা, তোলাবাজ অলরেডি কিন্তু অনবরত লেগেই আছে। কিন্তু সেই ব্যক্তি আবার চাইছে যে ভাঙড়টাকে আমি শোষণ এবং শাসন দুটোই চালাবো। তাহলে আজকের যে ঘটনাটা ঘটলো, ঘটনাটা কে ঘটালো? কি দরকার আছে? রক্তদান শিবির করছে, কোনো দরকার ছিল না ওখানে কোনো ঝামেলা করার। আরে ভাঙড়বাসীর কাছে তো আগে মূল উদ্দেশ্যটা এটা তুলে ধরা দরকার যে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী এরা প্রকৃত বিজেপি এবং আরএসএস এর দালাল। তাহলে আমি যখন রাজনৈতিক জনসভাগুলো করছিলাম অলরেডি তো সেখানে মানে নওশাদ সিদ্দিকী অলরেডি ভাঙড়ে আসা বন্ধ করে দিয়েছিল, যে ভাঙড়ে আর আমার জেতা সম্ভব নয়, এটা একটা অসম্ভব। তাহলে আজকের বিগত দিনের কথা চিন্তা করতে গেলে 2021-এর আগের কথা বলছি আমি, যে কাজদিয়াতে যে ঘটনাটা ঘটেছিল, তাহলে সেখানে কিন্তু এই শওকত মোল্লা তার অনুগামীদের দিয়ে আব্বাস সিদ্দিকীর উপর হামলা চালিয়েছিল। এবং আমাদের মুসলিম সমাজের একটা শ্রেণীর আমাদের মহামাডান ভাইরা আছে যারা অনেক কিছু ডিসকাস না করে সরাসরি ঝামেলায় জড়িয়ে পড়ে, কারণ তাদের মাথা অত্যন্ত গরম। তারা কিন্তু ভাবেনি যে এই ধরনের একটা ঘটনা ঘটবে। তাহলে আজকের নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকী আজকের কংগ্রেসের তৈরি করা সংগঠন নিয়ে আজকের এমএলএ হলো। আরে রক্তদান শিবির আমি নওশাদ সিদ্দিকী উদ্দেশ্য করেই বলছি, আপনি তো জাঙ্গিপাড়ার মানুষ, মানে হুগলি ফুরপুরা শরীফের মানুষ। আপনি বলছেন যে আমি 1800 থেকে 2000 ইউনিট রক্ত লাগে রাজ্যকে বাঁচানোর জন্য। তা আপনার কত বড় জনপ্রিয়তা আছে, আপনি আপনার বিধানসভা জাঙ্গিপাড়াতে 2-4টে রক্তদান শিবির করে দেখান না। আপনি ভাঙড়ের রক্ত নিয়ে কেন খেলা করছেন? আপনি নিজে বললেন অন ক্যামেরার সামনে যে আমার বাড়িতে 1 কোটি টাকার কাঠ পড়ে। তাহলে ভাঙড়ে যে কজন আপনার ভোট করার জন্য 2023-এর পঞ্চায়েতে শহীদ হয়েছে, তাদের তো আপনি 1000 টাকা ঠেকিয়ে দিয়েছেন, তাদেরকে আপনি 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়েছেন। আপনারা দুই ভাই হলে একজন লম্পট এবং পীরজাদা নামে কলঙ্ক। আপনারা দুই ভাই হলেন
প্রকৃত হারামজাদা, যার জন্য আজকের আপনাদের ফুরফুরা শরীফ ছেড়ে আপনারা এই ভাঙড়ের মানুষকে বোকা বানাচ্ছেন। আর সাথে সেই সুযোগটা ক্যানিং থেকে আসা হারমাত সেও নিচ্ছে। আজকের রীতিমতো ভাঙড়ের মানুষ বদনাম হচ্ছে। এ কোন ধরনের রাজনীতি যে ভাঙড়বাসীদের বারবার বদনাম হতে হবে? ভাঙড়বাসীর কোনো ছেলে মেয়ে ভালো জায়গায় বিয়ে হতে চায় না? আপনি যদি সৎ চরিত্রবান হয়ে থাকেন, বা আপনার দাদা আব্বাস সিদ্দিকী যদি সৎ ব্যক্তি হয়ে থাকেন, আপনারা নিজেদের বিধানসভাতে দাঁড়ান, একটা বুথ জিতে দেখান। আর আমি গর্ব করে বলছি, আমার বুথ 180 নম্বর বুথ, উত্তর কাঁঠালিয়া পূর্বপাড়া। আমার বিরুদ্ধে আপনি 100 ভোট পেয়ে দেখান। আপনি আমার বুথে ভোটে দাঁড়ান এই বিধানসভার আগে, আর আপনার জাঙ্গিপাড়াতে আমি আপনার বিরুদ্ধে তৃণমূলের ভোটে দাঁড়াবো। আপনি 100 ভোট সংগ্রহ করে দেখান, দেখি দুধ কা দুধ পানি হয়ে যাবে। আপনার কত বড় সৎ সাহস আছে? আপনি রাজনৈতিক জনপ্রতিনিধি হিসেবে একজন কলঙ্ক। আজকের আপনি ভাঙড় বিধানসভায় আসার আগে যত না ঝামেলা হতো, অশান্তি হতো, আপনি আসার পরে আরো তত ঝামেলা অশান্তি বাড়ছে, ক্রমাগত খুন খারাপির অঙ্ক বাড়ছে। কেন এইগুলো হবে? আজকের সেই ক্যানিং থেকে আসা হারমাত এবং আপনাকে উদ্দেশ্য করেই বলছি, আপনারা এই দুজন যে ঘুঁটে পড়ে আর গোবর হাসে, এই দুজনকেই কিন্তু ভাঙড় থেকে চলে যেতে হবে। সেই দিন আপনাদের খুব সন্নিকটে। আপনারা 2 মাস মাত্র বিধায়ক আছেন, আপনাদের 14 গোষ্ঠীর ক্ষমতা নেই যে আপনারা কেউ আর দুজন বিধায়ক হবেন। না ক্যানিং থেকে আসা হারমাত বিধায়ক হতে পারবে, না আপনি পারবেন। ভাঙড়ের মানুষ যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে এবং